হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে অনেক ভালো আছে। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না খেলেই যেন নয়। আজকে সরপুঁটি মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গ্রাম্য পদ্ধতিতে সবচেয়ে কম মশলায় মুখে স্বাদ লেগে থাকার মতো পুঁটি মাছের সেরা রেসিপি। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বড় সাইজের 2টা সরপুঁটি মাছ নিয়েছি, আরেকটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো যেহেতু অনেক বড় বড়, তাই এগুলো কিন্তু কেচে নিয়েছি। এবার আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া মাছগুলো অল্প কিছু সময়ের জন্য রেখে দেব। আর এদিকে আমি কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব। আর চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই, তাই এখানে পাকা আর কাঁচা কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। পাকা কাঁচামরিচগুলো দিলে কিন্তু এর ঝালটা একটু বেশি হবে। এবার মশলাটাকে একটু কষিয়ে এখানে আদা রসুন আর একটু জিরা বাটা অল্প একটু করে দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর সামান্য একটু পরিমাণ হলুদ দেব এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কালারের জন্য। এবার আমি মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষালে কিন্তু মাছগুলো ভেঙেও যাবে না, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অনেকেই কিন্তু অনেকভাবে পুঁটি মাছ রান্না করে খেয়েছেন, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। এবার এই পুঁটি মাছগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। ঢাকনা তুলে এবার এখানে এই মাছগুলো যেহেতু সিদ্ধ হতে হবে আর অনেক বড় সাইজের, তাই এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে কিন্তু এই মাছগুলোকে এখন রান্না করে নেব। তো আর অল্প কিছু সময় রান্না করলেই হয়ে যাবে আমার এই পুঁটি মাছের রেসিপিটা। গ্রামীণ পদ্ধতিতে কম তেল মশলায় পুঁটি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলেই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যে সকল ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন একটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।